নমস্কার, কবিতা উৎসব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠানে রয়েছেন কবি, নাট্যকার, বহুগুণী গুণী রীতা চন্দ। তিনি হাইলাকানি থাকতেন। হাইলাকানিতে হরিচন মহামায়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তার অনেক সৃজনকর্ম রয়েছে। সেই গুণী কবি সান্নিধ্যে এসেছি। আমি তার কাছে কবিতা শুনবো, কিছু কথা শুনবো। সম্মানীয় কবিকে কবিতা পড়তে আমন্ত্রণ জানাচ্ছি। কবি রীতা চন্দ কবিতা পড়ছেন, পড়ুন আপনি। কবিতা, তোমার কাছেও আমার অসীম ঋণ। আমার কিছু ঋণ ছিল হয়তো জন্মান্তরে, এই জন্যে চলেছি নিরন্তর শোধ করে। তোমরা জন্মান্তর চাই মানো না মানো, আবারও কিন্তু লক্ষ্য ছিল না পুণ্য কামানো। এক অদৃশ্য শক্তি চালিত করে আমাকে, আমি ক্রমশ মসিহা হয়ে যাই দৈবী পাতে, অথবা হয়ে যায় অশরীরী আত্মার মাধ্যমে, যে আমায় ভোর করে চালায় যখন তখন। সাদা কালোয় আঁকিয়ে নে চেনা অচেনা মুখ, তীরাঙ্গুলে বিবৃত করে অন্তর্নিহিত রূপ। ঈর্ষা নেই, বিদ্বেষ নেই, নেই স্বার্থলেশ, আনন্দ ঝরে পড়ে দিনভর থেকে যায় রেশ। পাঠকের কাছে আছে কিছু ঋণ এই জন্মে, কৃতজ্ঞতা ঋণ শোধের তাড়না দেই মরবে মরবে। কবিতা, তোমার কাছেও আমার অসীম ঋণ। অনেক দিয়েছ যা শোধ হবে না কোনোদিন। তীব্র আধুনিকা নয়, এসেছ অনায়াস মিলে, যেমন করে মুখেরা ধরা দেয় সহজ করেছিল। কবি রীতা চন্দ কবিতা পড়ছেন। কবিকে কিভাবে কবিতা এসছেন তার কিছু কথাই আমরা জানতে উৎসাহী। তিনি অনেক কাজ করে যাচ্ছেন এবং সংসার জীবনে একদম সফল তিনি। তার ছেলে ডাক্তার, তার ছেলেও কবিতা লিখে, গদ্য লিখে বই রয়েছে। তার স্বামী একজন ইঞ্জিনিয়ার। এই ব্যস্ততম গৃহিণী, কবি, শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষিকা, তার কাছ থেকে তার ব্যক্তি জীবনের কিছু কথা আমরা শুনতে চাইছি। বলুন, আপনি কবিতা পড়ুন, বলুন। আমি খুব ছোটবেলা থেকে ছড়া দিয়ে আমার হাতটা ছিল। ছোটবেলায় একা একা গাছের নিচে নিচে হাঁটতাম, ঘুরতাম। তখন থেকেই আমার মুখে মুখে ছড়া বানানো শুরু। সে সময় আমার এক দিদি আমাকে সাহায্য করে বললো, তুই তো বেশ ছন্দ মিলিয়ে কথা বলতে পারছিস, তুই এগুলো লিখে রাখ। সেই আমার প্রথম লেখালেখি শুরু। আর গল্প কবিতা লিখেছি অনেক। তারপর যখন স্কুলে চাকরি করি সে সময় আমার নাটক লেখা শুরু। সেটাও আমার ছাত্রীদের অনুরোধে আমার নাটকটা হয়ে ওঠে। 2-4টে নাটক মঞ্চস্থ হয়েছে, 14টা নাটক এবং বরাক বিনোদন নিউশন বাংলা থেকে আমার আঞ্চলিক ভাষার নাটক চম্পা চম্পা পড়াশোনা প্রচারিত হয়েছে। এটি অনেক জনপ্রিয় হয়েছে। এছাড়াও বৃদ্ধাশ্রম ভিত্তিক নাটক গোধূলির নীড়, প্রত্যাশা, আত্মবিশ্বাস, এই নাটকগুলো মঞ্চস্থ হয়ে অনেক দর্শকের প্রশংসা করেছে। আমি নিজেও বৃদ্ধাশ্রম এবং প্রত্যাশা নাটকে, ঝড় বৃষ্টি রোদ, এই নাটকে আবার বরাকঙ্গ থেকে পুরস্কৃত হয়েছিল, মঞ্চস্থ করেছে, আমি অভিনয় করেছি। আর তো লিখছি আমার প্রথম বইটি সাঁতার কাটি মেঘের কোলে। এই কবিতার বইটির কথা না বললেই নয়। এই যে আমাদের মাননীয় কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, আমাদের বরাক উপত্যকা তথা আসামের গর্ব আশুতোষ দাস মহাশয়, তার সৌজন্যে আমার প্রথম বইয়ের প্রকাশ। তার বেলাভূমি থেকে প্রকাশিত হয়েছিল সাঁতার কাটি মেঘের কোলে 1999 সালে। সেটাই আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর থেকে আমি এখনো অবধি 10টি বই প্রকাশিত হয়েছে, আরও কিছু চলছে। একটি নাটকের বই এবং একটি উপন্যাসও প্রকাশিত হবে শিগগিরই। আপনারা সবাই শুভেচ্ছা রাখবেন।
কবি ঋতাচন্দ্র কবিতা পড়ছেন। তিনি এই আসামের গর্ব, আমাদের বরাক উপত্যকার থেকে তিনি বৃহৎ বাংলায় পরিচিত হয়ে উঠেছেন। তার অনেকগুলি গ্রন্থ বের হয়ে গেছে। কবির কণ্ঠে কবিতা শুনছি আমরা, বলুন। লাশ কাটা ঘোড়ে হিসেব রক্ষক, লাশ কাটা ঘোড়ের পাশ দিয়ে গেলে শোনা যায় দীর্ঘশ্বাস। আবছাড়া শরীরেরা ঘুরে বেড়ায়, কারো চোখ বেরিয়ে আছে, ঝরছে রক্ত। মুখ ঝুলে আছে বুকের উপর, কারো জিভ বেরিয়ে আছে, দুপা চেরা কারো কিচকের মতো। ওরা হেঁটে বেড়ায়, কাছে চলে আসে, রাত ঘুম আমার উড়ে যায়। আমি শুনি আত্ম চিৎকার, আমার শির দাঁড়াবে হিম স্রোত নামে কেঁপে উঠি বারবার। কোথা থেকে ভেসে আসে, বসে পড়ছে কোথায় খন্ড খন্ড হাড়, বনে গড়ে পড়ছে কোথায় অস্থি মজ্জা ত্বক। শুকুনেরা ঘুগনে খেয়েও ক্ষান্ত নয়, খুঁজে বেড়াচ্ছে এখনো তাজা শরীর। মুখ ফেরায় আমি শিউরে উঠে, আত্মমগ্ন হয়ে থাকার অপরাধে উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নেয়ার পাপে নির্ঘুম রাত জুড়ে এখন আমি প্রহরী। লাশ কাটা ঘরের হিসেব রক্ষক, কটা শিশু কটা যুবতী শুধুই খুবলানো রক্ত মাংসের নিথর কটা শরীর। আমরা মুখ ফেরাই, নির্বিরোধী সহনশীল আমরা, মুখে সেলোটেপ আটকায়, কানে তুলো গুঁজি, চোখে কালো কাপড় বেঁধে রাখে। কবি ঋতাচন্দ্র কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। এই অঞ্চলের উপভাষা, বাংলা উপভাষা সিলেটিতে তিনি লিখছেন। আমরা তার কণ্ঠে অন্য আঙ্গিকের কবিতা শুনব। আপনি অন্য আঙ্গিকের কবিতা পড়বেন। কবি ঋতাচন্দ্র কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। তিনি বাংলার উপভাষা সিলেটিতে লিখছেন। তার বই বের হয়ে গেছে। কবির কণ্ঠে আমরা শুনছি সেই ভাষার কবিতা। ফাটা বাসর চিপা আক্কা উঠছে মাথাত বাই, কেমনে কিলা খান নাম খামাই, ফোনে বিছনাত লাম্বা হই, ফোনে উবাই, মাথার গাম আন্দু আন্দু মাটিত ফালাই, ফোনে কাগজ কলম লইয়া বই, ফোনে মোবাইল ইটা বড়িয়া থই, ডাইল লবণ দিতে গিয়া সাত দিলাই, কেউ ডাকলেও উঠে খেট খেটাই, উঠতে বইতে বেজান খাই গাই, খাইল বাদ করছে আইস ডাই, সাপো কের করে রয়েছে বালি, তরকারি কড়াই ফুরিয়া চালি, বুড়ায় কই তোমার মন থাকে কই, মনে হয় ফোন একটু বাং দিয়া থই, ছাত্রী চাইলে দেওয়ানিয়া সার পাত্তি, কোনদিন জ্বালাইবা গরো লাল বাত্তি, খানির মরা করতায় দর্শক তাল, ফেসবুকও ওইছে আবার খাল, ইটা মা শুনলে গাছ জ্বলি যায়, জানে কয় ফোনগু আর শুইতাম না, রাইট পাইলে সকলটা ভুলি যায়, চুপি চুপি মোবাইল খান আবার আতাই, ফেসবুক খুলিয়া এগান চাই, লাইক করল কয়টা ভান চুকাই, করছে এমন এক ফাটা বাসর সিপার, এভরি মানে যে ফাটা বাস অত দিনে ঢুকছে মাথা, এখান থেকে বাড়িবার আর কোনো উপায় নাই, উদ্ধার করো কেউ আমারে, বাসখান একেবারে ফাটায়। ধন্যবাদ। কবি ঋতাচন্দ্র আমাদের তার ব্যস্ততম সফরসূচিতে সময় দিলেন। তার স্মৃতিতে কামনা করছি তিনি আরও লিখুন, আমাদের প্রাণিত করুন, এই অঞ্চলকে সমৃদ্ধ করুন। এই প্রত্যাশা নিয়ে কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। কবিতা উৎসব এডুকেশন দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন, আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই।